তো বন্ধুরা, গুগল ক্রোম ব্রাউজারটি ইনস্টল করতে গিয়ে কি ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে সেটি যদি আপনাদেরকে একটু দেখাই তো তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। আমি এটি এখন ইনস্টল করছি। এটি ইনস্টল করতে গিয়ে এরকমটি আসতেছেই না, অর্থাৎ ইনস্টল হতে গিয়ে হচ্ছে না, অটোমেটিকলি এটি এক্সিট হয়ে যাচ্ছে। তো এটি কি সমস্যার জন্য হচ্ছে আমরা এখন সেটি সমাধান করব। তো এটি সমাধান করার জন্য মূলত দুইটি উপায় রয়েছে। তো আমি এখন বলবো প্রথম সলিউশন। ফার্স্ট সলিউশন, মাই কম্পিউটারটি ওপেন করবেন। ওপেন করার পরে সেখান থেকে লোকাল ডিস্কে যাবেন, অর্থাৎ সি ড্রাইভে। তো সেখানে যাওয়ার পরে সেখান থেকে প্রোগ্রাম ফাইলটি ওপেন করবেন। প্রোগ্রাম ফাইলটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন গুগল একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন, গুগল নামে একটি ফোল্ডার রয়েছে। তো সেটি আমাদেরকে মূলত ডিলিট করে দিতে হবে। এটি ডিলিট করার জন্য রাইট বাটনে ক্লিক করে ডিলিট অপশন পেয়ে যাবেন, সেখান থেকে ডিলিট করে দিবেন। দেখতে পাচ্ছেন এটি আমাদের ডিলিট হয়ে গিয়েছে। তো এখন আমি এটি কেটে দিচ্ছি। এবার আমাদেরকে যেতে হবে স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে যাওয়ার পরে সেখানে সার্চ বক্সে লিখবেন সিএমডি। সার্চ বক্সে সিএমডি লেখার পরে এটি ওপেন করতে হবে। এটি অবশ্যই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করতে হবে। তো সেটি দিয়ে ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। তো এখানে মূলত আমাদেরকে একটি কমান্ড ইনপুট করতে হবে। তো কমান্ড এটি যে ইনপুট করতে হবে এটি দুই রকমের হয়ে থাকে, অর্থাৎ 32 বিটের জন্য আলাদা এবং 64 বিটের জন্য আলাদা। তো 32 বিটের জন্য আপনাকে এটি কপি করতে হবে এবং আপনার পিসিটি যদি 64 বিটের হয়ে থাকে তাহলে আপনাকে এটি কপি করতে হবে। আর হ্যাঁ, এই টেক্সটগুলো অর্থাৎ এই কমান্ড এইটুকু আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটি অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে কপি করে নেবেন। তো আমার যেহেতু 32 বিট, আমি এখন 32 বিটের এটি কপি করছি। এটি অবশ্যই কপি করার জন্য কল্টার প্লাস সি চেপে ধরে কপি করবেন এবং এখানে পেস্ট করে দিতে হবে। এটি পেস্ট করার জন্য রাইট বাটনে ক্লিক করে এটি পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে ইন্টার প্রেস করবেন, অথবা অটোমেটিকলি যদি এরকম চলে আসে তাহলে তো আসলোই, আর যদি না আসে তাহলে অবশ্যই ইন্টার প্রেস করবেন এবং সেখান থেকে এখানে টাইপ করবেন ইয়েস, অর্থাৎ ইয়েস টাইপ করে ইন্টার করবেন। আমি এখন ইয়েস টাইপ করছি। এটি এখানে ইন্টার প্রেস করার পরে এটি দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে আর কি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো সেকেন্ড সলিউশন। এটার দ্বিতীয় সলিউশন রয়েছে। আবার পুনরায় স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেল থেকে সেখান থেকে সিস্টেম অ্যান্ড সিকিউরিটিতে যাবার পরে এখানে দেখতে পাচ্ছেন টার্ন উইন্ডোজ ফায়ারওয়াল অন অর অফ। সেখান থেকে এটি দুটোই অফ করে দিতে হবে। অফ করে এখানে নিচের দিকে এখন ওকে বাটন দেখতে পাচ্ছেন, ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে এখন কম্পিউটারটা একবার রিস্টার্ট দিতে হবে। আপনাকে অবশ্যই কম্পিউটারটা একবার রিস্টার্ট দিয়ে নেবেন। তো আমি এখন আমার পিসিটি রিস্টার্ট দিব। আমার পিসিটি এখন রিস্টার্ট দিচ্ছি। তো বন্ধুরা, রিস্টার্ট দেওয়ার পরে আমি আবার পুনরায় ফিরে এসেছি। এখন আমি এটি ইনস্টল করে দেখব আসলে কতটুকু কাজ করছে।
তো আমি এটি ইনস্টল করছি এখন। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি এটি ইনস্টল হচ্ছে। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে আপনাদের সমস্যাটি সমাধান করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।